আকবার। এই যে দেখতেছেন আমার মেয়ে নুসরাত ওর বাবার সাথে নামাজ পড়তেছে। আলহামদুলিল্লাহ আমাদের হাঁসের মাংস রান্না সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। কালারটাও খুব ভালো আসলো মাশাআল্লাহ। পাশাপাশি রুটি হইতেছে। এগুলো আছে ধনিয়া। আচ্ছা ঠিক আছে, তো যাই হোক, মাংস কিরকম হয়েছে বাবা? কেমন হয়েছে হাঁসের মাংস? কেমন হয়েছে বাবা? আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি শীতের ভিতরে সবাই ভালো আছেন। যাগো শীতের পোশাক আছে হেরা হয়তো ভালো আছেন, যাদের শীতের পোশাক নেই হেরা হয়তো কষ্টতে আছেন। তো দিন সবার জন্যই সমান, দিন চলে যাবে, দিন থাকবে না। তো এখানে নিছি রসুন, এই যে রসুন, আর এখানে আগে ভুট্টা লাগাইছি, ভুট্টাগুলো জ্বালায় নাই, তো এই ভুট্টাগুলো আনছি, এগুলো রোপণ করব আর রসুনগুলো রোপণ করব। তো এখানে আবার এই যে আলুর ছোট ছোট করে কাইটা নিছি, এই যে এগুলোর থেকে গাছ হবে, এগুলো রোপণ করব। এই যে এই 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 জমিটা রোপণ করবো, এগুলা দেখি আল্লাহ পাক দেয় কিনা। আর আরেকটা জিনিস কি দর্শক, এখানে এই যে দেখতেছেন, এখানে কিছু মাটি ফালাইছি, ওইখান থেকে কাইটা কিছু মাটি ফালাইছি, কিন্তু তারপরও এখানে এই সাইডের মাটিগুলা ততটা ভালো না, বেশিরভাগই বালু। তো এখানে মূলার শাকগুলা মানে লাল হয়ে গেছে, আমি জানি না কেন লাল হয়েছে, হয়তো বালুর কারণে লাল হয়েছে। তো সেই জন্য কী করলাম, এই যে এখানে দোকানে যে বিস্তারিত সব বলছি, তারা আমাকে এই যে এই ওষুধটা দিল। এটা সম্ভবত দিলে কি হয় জানি না, এটার সাথে আরও আছে এখানে, তো এগুলো দিয়ে দেখি কি হয়। এখানে মাশাআল্লাহ টমেটোর গাছ হইতেছে, মাঝে মাঝে আমি পানি দেই। এখানে আছে পালং শাক, এগুলো আছে ধনিয়া। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? এই যে দেখতেছেন আজ আমাদের বাসায় একটা হাঁস আজকে রান্না করব। শীতের হাঁসটা এতটাই মজাদার, হাঁসের জন্য শীতের সবাই অনেক পাগল, অনেক পছন্দ করে। সব সময় খাওয়া যায় ঠিক আছে, তবে শীতকালের মতো এতটা মজা পাওয়া যায় না হাঁস। তো আমার বাবার বাড়িতে 3-4 বার দাওয়াত করছে, দাওয়াত খাইতে আসলাম। তো আমার আম্মা বললো যে এখানে না নিয়ে তোরা এখানে তো খাস সবসময়, বাসায় নিয়ে একটা হাঁস তোরা নিজেরা নিয়ে রান্না করে খা। তো বললাম হেডটা ভালো কথা। তো 3জন মানুষ আছি, আমার মেয়ে আর ওর বাবা, আমি। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমরা নিজেরটা নিজেই বাসায় নিয়ে সুন্দর করে রান্না করে খামো। এই জন্য এই যে হাঁসটারে বাইসা টেসে নিলাম, এখন কুইটা লইব, তারপর রান্না করবো। এইখানে আবার এই যে রোদ্রে রান্না করার জন্য একটা চুলা বানাইতে ফেলেছি, এখনো চুলাটা হয় নাই। এটার অনেক কাজ আছে, কাইটা কুইটা ফিনিশিং করে নিতে হবে। আর এখানে আবার মুরগিগুলা কি করতেছে, আর এখানে আবার ওর বাবা মানে যে এখানে বিভিন্ন ধরনের চারা টারা রোপণ করছে। এখন এই যে আলু করব, এই আলু, আর এখানে আবার যে রসুনগুলা ছিলেন মানে কোয়া পিস পিস করে নিচ্ছে। আর এগুলো হচ্ছে যে কালকে সার ওষুধ আনছে কিছু গাছে দেওয়ার জন্য, এখন এটা কোপাই নিতেছে। এগুলো রোপণ করা হবে, পিস পিস করে নিচ্ছে। হাঁসটাকে পরিষ্কার করে ফ্রেশ করে নেওয়ানোর পরে ছোট ছোট করে টুকরা করা হয়েছে। টুকরা করার পরে এই যে এখানে ময় মশলা যা যেমনি লাগবে সব কিছু দিয়ে মাখিয়ে বসিয়ে দিল। লার্কির চুলায় রান্না হইতেছে মাশাআল্লাহ। কালারটা খুব সুন্দর আসলো, আমার মন চাইতেছে আমি এখনই খেয়ে ফেলি, এতটা সুন্দর কালার আসলো। শীতের হাঁসের মাংস খুবই মজাদার দর্শক, বেশি বেশি করে শীতের হাঁস খাবেন। আসলে অনেকে 12 মাসি হাঁস খায়, কিন্তু শীতের হাঁসটা গুলো মজাদার আলাদা, কারণ মাংসটা বেশি হয়, তেল হয় শরীরে। তুমি এত সুন্দর করে রান্না করছো, কালারটা দেখে তো আমার জিহ্বায় পুরা পানি আইসা পড়ছে। আমার মন চাইতেছে আমি এখনই কাঁচাই খেয়ে ফেলি। রান্না শেষ হলে ভাতিলে ধর দিমু।
হাঁসের মাংসের পাশাপাশি এখানে আবার এই যে রুটি বানাইতেছে, চাউলের রুটি। আমার মেয়ে নুসরাত রুটি খুব পছন্দ করে। হ্যাঁ, রুটি বেলা ঠিক আছে। আমরা তো রুটি বেলা বিভিন্ন দেশের মানচিত্র হয়ে যায়, আর আপনি তো রুটি বেলা গোল হইতাছে মাশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের হাঁসের মাংস রান্না সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। কালারটাও খুব ভালো আসলো মাশাল্লাহ। পাশাপাশি রুটি হইতেছে। এখানে আবার আমাকে বাবু খাইতেছে। এই যে এখানে রুটি আছে, এই যে রুটি ভাজা কমপ্লিট হয়ে গেল মাশাল্লাহ। এখানে আমাকে বাবু খাইতেছে, নুসরাত জাহান। নুসরাত খাইতেছে, নুসরাত খালি গায়ে, সেই জন্য নুসরাতকে আমি উঠাইলাম না। ওকে, তো এখানে 2টা কম্বল নামাইছিলাম, বেশি শীত পড়ছিল। তো এখানে একটা কম্বলগুলো এখানে এই যে দোনোটা এখানে বাস করে রাখছি, একটা উঠিয়ে রাখবো আর একটা ব্যবহার করব। সৌদি আরবের কম্বল। মাশাআল্লাহ, আজকে সূর্য মামায় খুব ভালোভাবেই উঠছে। আমি আর নুসরাত খেতাম বাসি। আল্লাহু আকবার। এই যে দেখতেছেন আমার মেয়ে নুসরাত ওর বাবার সাথে নামাজ পড়তেছে। তো নামাজটা যে পড়তেছে, এরা ভিডিওর মারফতেও না ওঠানটাই ভালো। তবে নাচ গানের তো আর খারাপ কিছু না, আল্লাহর কাজ করে। আর আমার তো আর ছেলে নাই, একটা মেয়ে। এই জন্য ওর বাবার সাথে সবসময় নামাজ পড়তে খুব পছন্দ করে। মসজিদে যাইতে চায় শুক্রবারে, দিন ওদিকে কান্না করে। এখন এই যে বাসায় পড়তেছে নামাজ। আলহামদুলিল্লাহ, সবকিছু রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা খাওয়ার জন্য প্রস্তুত আছি। এই যে এখানে রুটিও নিয়ে নিলাম। সাদা রুটি মাংসের ঝোল, খেতে তুমি করো না ভুল। আচ্ছা, খেয়ে দেখো কেমন দারুণ। তাই নাকি? খাওয়ার জন্য প্রস্তুত হয়ে বসে রয়েছি। আম্মু, আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, মাংস কিরকম হয়েছে বাবা? কেমন হয়েছে? হাঁসের মাংস কেমন হয়েছে বাবা? খুব মজা হয়েছে, মাশাআল্লাহ। তো দর্শক, আজ এই পর্যন্ত। আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন।